প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা বাংলা সাহিত্য নিয়ে যে কনফিউশনের জায়গাগুলো হয় বিভিন্ন কবি সাহিত্যিকদের নিয়ে, সেই টপিক নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপন্যাস নিয়ে, গুরুত্বপূর্ণ উপন্যাস এবং উপন্যাসগুলোর রচয়িতার নাম নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এর আগে আমরা কাব্যগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। উপন্যাস অবাঙালি কর্তৃক বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ, এটি লিখেছিলেন ক্যাথরিক ম্যানসো 1852 সালে। বাঙালি কর্তৃক বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালে গড়ে দুলাল, এটির লেখক হলেন প্যারীচাঁদ মিত্র। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটি 3 স্টার দিয়ে রাখবেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, এটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা, এটি কত সালে প্রকাশিত হয়েছে সেটি পরীক্ষাতে আসে, 1866 সালে। এটিও মনে রাখার চেষ্টা করবেন। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি, এটি চোখের বালি এবং রজনী এ দুটি। যদি কোনো কারণে চোখের বালি না থাকে তাহলে অ্যান্সার করবেন রজনী, আর যদি রজনী আর চোখের বালি দুটি থাকে তাহলে অ্যান্সার করবেন চোখের বালি। বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক উপন্যাস পথের দাবি, এটি রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম ব্যগ্র উপন্যাস কল্পতরু, এটি ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন কল্পতরু। প্রথম পকেট থিয়েটার বলা হয় উপন্যাসকে, প্রথম পকেট থিয়েটার বলা হয় কাকে? উপন্যাসকে। আগুন মুখরার মেয়ে নূরজাহান বেগম। উত্তম পুরুষ প্রেম একটি লাল গোলাপ, এটি রশিদ করিম। নদী বক্ষে উপন্যাসটির রচয়িতা কাজী আব্দুল ওয়াদুদ। পাপের সন্তান অথবা আল বিরুনি, এই দুটি উপন্যাসের রচয়িতা সত্যেন সেন। তিথিডোর রচয়িতা বুদ্ধদেব বসু। কন্যাকুমারী উপন্যাসটির রচয়িতা আব্দুর রাজ্জাক। চৌচির উপন্যাসটির রচয়িতা আবুল ফজল। এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আপনারা বিবিআই এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা একটু বুঝে তারপরে মুখস্থ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।